ফটোশপে আরো বেশি দক্ষ হয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আমাদের তৈরি করা এক্সক্লুসিভ প্রিমিয়াম সিরিজ টিউটোরিয়ালগুলো আপনার জন্য। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকসেস লাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল ইসলাম। আজকের এই ভিডিওতে ফটোশপ এর বিগিনার টু অ্যাডভান্স মাস্টারি কোর্সে আমরা আরো বেশ কিছু চমৎকার টুলসের কাজ দেখাবো। আমরা এই টুলসগুলো ব্যবহার করে যে কোনো ধরনের ছবিকে এডিট করে চমৎকার একটা লুক দিতে পারি। আজকের ফটোশপের টুলস পার্ট 2 তে রেক্টেঙ্গেল টুলস, টাইপ টুলস এবং কুইক সিলেকশন টুলসের কাজগুলো মনোযোগ দিয়ে দেখবেন। তো ভিউয়ার্স, আজকের এই ফটোশপের টুলস পার্ট 2 তে রেক্টেঙ্গেল টুল, টাইপ টুল এবং কুইক সিলেকশন টুলসের কাজগুলো কমপক্ষে 2 বার করে মনোযোগ দিয়ে দেখবেন। তারপরেও যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, আমরা যে কাজগুলো করব, যে কাজগুলো করে দেখাবো, যে কাজগুলো আজকে শিখব। তো ভিউয়ার্স, আজকে আমরা যে কাজগুলো শিখব পার্ট 2 তে রেক্টেঙ্গেল টুলস, টাইপ টুলস এবং কুইক সিলেকশন টুলস দিয়ে এই কাজগুলোর কিছু ডেমো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। এই ডেমোগুলোর মতো করে আপনাদেরকে বিস্তারিত করে দেখাবো, কাজগুলো করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথমে আজকে ছিল রেক্টেঙ্গেল টুলস। এখন আমরা রেক্টেঙ্গেল টুলসটা নেব। রেক্টেঙ্গেল টুলসটা নিলাম। নেয়ার পর প্রথমে আমরা ফিল কালার দেব। ফিল কালার দিলাম হোয়াইট এবং স্ট্রোক কালার দিলাম রেড। এখন স্ট্রোকটা একটু বাড়াই দিলাম 6, চলবে 6 দিলাম। এখন আমাদের এখানে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই রেক্টেঙ্গেল টুলটা আমরা কোন পজিশনে নিব, কিভাবে নিব, কেমন নিব। যেমন এখানে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিচ্ছি টুলগুলো। এটা দেখেন, এই কোণাটা একটু রাউন্ড করা, এখানে নিচের কোণাটা রাউন্ড করা, এখানে উপরের এই কোণাটা রাউন্ড করা, এখানে এই কোণাটা রাউন্ড করা, এখানে একটু এই টুলগুলো, এই রাউন্ডগুলো আমরা কিভাবে করব তাহলে দেখে নিই। প্রথমে আমরা এখানে এই যে এখানে সিলেক্ট করব। এটা করার পর এখানে একটু পিক্সেল বাড়াই দেব। দিলাম 150 বাড়াই দিলাম যেন বুঝতে সুবিধা হয়। তারপর এখানে ক্লিক করব, ব্যাস এটা হয়ে গেছে। আবার একটা টুল নিলাম, রেক্টেঙ্গেল টুল। নেওয়ার পর যেহেতু আগে থেকে আমার ফিল কালার এবং স্ট্রোক কালার দেওয়া আছে, অটোমেটিক সেম কালার ধরে নিছে ওরা। তারপর আমরা এখানে নিলাম, এটা সিলেক্ট করার পর 150 এখানে ক্লিক করলাম, হয়ে গেছে এটা। সরি, তারপর আরেকটা নিলাম। নেওয়ার পর এবার এটা বাড়াই দেই, 150 দিলাম, এটা হয়ে গেছে। তারপর আরেকটা নিলাম, এটা নিচেরটা বাড়াই দিলাম। তারপর এখানে ক্লিক করলাম, ব্যাস। এখন আপনার যেমনটা দরকার আপনি তো তেমনটাই নেবেন নাকি। এখন আপনার যেমন দরকার আপনি সেভাবে শেপটা নিতে পারেন। এগুলো আমি জাস্ট ডেমো দেখাইলাম আর কি, এগুলো যেভাবে তৈরি করছি রেক্টেঙ্গেল টুল দিয়ে। এখন তারপর আছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল। এখন আমরা এগুলোকে কেটে দিতে পারি, সবগুলো সিলেক্ট করে এই যে ডিলিট বক্সে এনে ফেলে দিলে শেষ, ভ্যানিশ। এখন আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিয়ে কাজ দেখব।
এটা একটু রাউন্ড করবে, এর কাজ হচ্ছে রাউন্ড করা। প্রথমে আমরা ফিল কালার নিলাম, তারপরে ফিল কালার শেষ, তারপর আমরা স্টক কালার দেব, স্টক কালার রেড নেওয়া আছে, একটু শুধু বাড়াই দেব 7। এখন আপনারা দেখেন কর্নারটা একটু রাউন্ড করছে, কারণ এটা আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুল দিচ্ছি। রাউন্ড মানে একটু রাউন্ড করবে, রাউন্ড নিলে তো রাউন্ড ঠিক হবে নাকি, আমরা রাউন্ড টুল নিচ্ছি। এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল। কর্নার, প্রতিটা কর্নার রাউন্ড করা আছে, দেখেন প্রত্যেকটি কর্নার রাউন্ড করা, দেখেন প্রত্যেকটি কর্নার রাউন্ড করা। তারপর সেম কোয়ালিটি আমরা যদি এই লিঙ্কটাতে বসে দিই, বসার লিঙ্ক যদি লিঙ্ক করি, লিঙ্ক আর আনলিঙ্ক, এখানে হচ্ছে লিঙ্ক, এখানে ক্লিক করে লিঙ্ক হবে, আর ক্লিকটা আবার ক্লিকটা উঠে দিলে আর লিঙ্ক হয়ে যাবে। যখন আমরা এখানে 15 দিব, দেখেন এখানে 15 দিলাম, বাকিগুলো আমি 0 করে দিলাম, সিলেক্ট 0, সিলেক্ট 0। এখন এখানে ক্লিক করেন, সরি আমি একটা নতুন করে নেওয়া লাগবে, নতুন করে নিলাম। এটা দেখেন সিলেক্ট করা অবস্থা আছে, এখানে আমি দিলাম 50 দিলাম। বাকিগুলো আমরা, বাকিগুলো যদি আমরা দিলে 0 করে দেই, 0 করে দেই, 0 করে দেই, তাহলে দেখেন শুধু একটা রাউন্ড হইলো, একটা কোণা রাউন্ড করছে, কিন্তু বাকিগুলো রাউন্ড করে নাই। এখন যদি আমি লিঙ্কটা বসাই দেই, বসাই দেওয়ার পর দেখেন, বসাই দেওয়ার পর একটা রেক্টেঙ্গেল নেই, রাউন্ড রেক্টেঙ্গেল নেই, দেখেন যদি আমরা 20 করে নিই, আমি কিন্তু সব জায়গাতে 20 নিয়ে নিই, আমি শুধু একটা জায়গায় 20 নিচ্ছি, একটা পয়েন্টে 20 বসাচ্ছি, সেটা যে কোনো পয়েন্টে হতে পারে। যদি আমরা এখানে বসাই 25, দেখেন সবগুলো তো 25 হয়ে গেছে। এখানে বসাইলাম 30, এখানে 30 হয়ে গেছে। ক্লিয়ার? তারপর আছে ইলিপস টুল, আমরা এগুলোকে ফেলাই দেই, সরি ডিলিট করে দেই, ডিলিট, ডিলিট, শিফট থেকে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট চাপলে হবে, আবার এখান থেকে ডিলিট করে ফেলে দিলেও হবে, যেটা মন চায় সেটাই করেন, সমস্যা নাই। এখন আমরা ইলিপস টুল দেখব, ইলিপস টুল দিলাম, ফিট দিলাম ইয়েলো, তারপর স্টক রেড দেওয়া আছে, আমরা শুধু একটু স্টকটা বাড়াই দিব, ব্যাস। এটা হলো ইলিপস টুল। এখন আমরা মুভ টুল দিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারি, এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারি, আবার এখানে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে ইলিপস টুল। কপি করলাম কিভাবে, আচ্ছা প্রথম থেকে দেখাই, আমি এটা সিলেক্ট করলাম, ফেলে দিলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এখন এটার উপর মাউস পয়েন্টার রাখার পর মুভ টুল সিলেক্ট করার পর মাউস পয়েন্টার রেখে আমরা শিফট এবং অল্টার চেপে ধরলে এখানে দেখেন মাউস পয়েন্টার, এখন খেয়াল করেন দেখেন, দেখেন এখানে ডাবল দেখাই দিয়েছে এখানে, বাহ কি সুন্দর। এটা আমরা ফেলে দিলাম। এইগুলো সব প্রথমটা সিলেক্ট করার পর এই শেষেরটা সিলেক্ট, এটা কিভাবে করলাম, এই যে প্রথমে একটা সিলেক্ট করলাম, করার পর লাস্ট একটা সিলেক্ট করব,
শিফট চেপে ধরে, প্রথম শিফট চেপে ধরে একটা সিলেক্ট করব, লাস্ট একটা শিফট চেপে ধরে সিলেক্ট করব, তারপর সবগুলো সিলেক্ট হয়ে যাবে, তারপরে কন্ট্রোল, তারপরে কিবোর্ড থেকে শুধু ডিলিট চাপ দেব, শেষ, ভ্যানিশ। তারপর লাইন টুল এবং কাস্টম শেপ টুল। লাইন টুল একই অবস্থা, লাইন টুল, পলিগন টুল, লাইন টুল একই অবস্থা, একই রকম। তারপর কাস্টম শেপ টুল। আমরা এখানে যাই কাস্টম শেপ টুল। অনেকে এরকম থাকবে না, তাহলে কি করবে, যদি না থাকে এরকম অনেকগুলো, তাহলে আমরা যে সিটিং অপশনে যাব, সিটিং অপশন যাওয়ার পর অলে ক্লিক করে দেব। এখানে আমার অল ক্লিক করা আছে। আচ্ছা আমি প্রথম থেকে দেখাই। অনেক সময় অ্যানিমেলস থাকে, অল্প কয়েকটা থাকে, শুধু অ্যানিমেলস, তারপরে অ্যারো থাকে, অ্যারো, এরকম যদি থাকে, অল্প কিছু থাকে, তাহলে আপনারা এখানে আসার পর প্রথম থেকে দেখাই, এই যে কাস্টম শেপ টুলে যাবেন, এখানে আসার পর এখানে যাবেন, যাওয়ার পর সেটিং অপশনে যাওয়ার পর অলে ক্লিক করবেন, তাহলে সব কাস্টম শেপগুলো আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে থাম্বনেল শুধু ইমেজটাকে দেখবেন নাকি স্মল লিস্ট আকারে দেখবেন, নাকি লার্জ লিস্ট আকারে দেখবেন, নাকি স্মল থাম্বনেল আকারে দেখবেন। তো আমার মনে হয় এটা দেওয়া ভালো হয়, লার্জ, লার্জ লিস্ট করে দিলে ভালো হয়, কারণ এখানে আপনি কোন প্রাণীটার জন্য কি নিতেছেন, যেমন আপনি মাছের জন্য ফিশ, ফিশের জন্য আপনি, মাছের জন্য আপনি ফিশটা নিতে পারতেছেন। এখান থেকে স্ট্রোক দেব, সরি ফিল দেব ইয়েলো, স্ট্রোক দেব রেড, স্ট্রোক দেওয়া আছে, এটা একটু বাড়াই দেব। বাহ, সুন্দর হয়ে গেল। আবার আমরা কাস্টম শেপে যাব, যাওয়ার পর এখানে যদি আমরা ডগের ক্যাটের একটা স্ট্রোক নেই, ক্যাটের একটা শেপ নেই, দেখেন এই যে ক্যাট, ক্যাট। যদি আমরা পাখির শেপ নেই, তাহলে দেখেন সুন্দর একটা পাখি হয়ে গেছে। সরি, পাখির শেপ নেই, তাহলে নিলাম, তারপর একটা স্ট্রোক দেব, তারপরে ফিড অল্প একটু বাড়াই দেব। ব্যাস, সুন্দর একটা পাখি হয়ে গেছে। সুন্দর একটা পাখি হয়ে গেছে। আজকে আরো কিছু টুলস এর নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে ভিডিওটা এ পর্যন্তই। তো ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।